গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন। ট্রেন দুর্ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে পূর্ব রেলের তরফে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত গেটম্যান অনুপ কর্মকারকে। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানে কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। নবদ্বীপ ধান পাস করলো আর লেভেল ক্রসিং এ গেট তুলে দিল। লেভেল ক্রসিং গেট খোলা ছিল, তার জন্য তো গাড়িটা ঢুকতে পেরেছে, নাহলে ঢুকলো কি করে? নবদ্বীপ বেরিয়ে গেছে আর গেট খুলে দিয়েছে। গেটম্যান গেটটা তুলে দেয়, গাড়িটা যখন এখানে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে গেটম্যান আবার গেটটা ফেলে দেয়। না গাড়িটা সামনে যেতে পারে না পিছনে যেতে পারে, যত দোষ সব গেটম্যানের। গেটম্যান তখন কোথায় ছিলেন? গেটম্যান তখন ওখানে ভেতরেই ছিলেন। গেটটা তুলে দেওয়ার পরে গাড়িটা যখন এখানে ঢুকে যায়, তারপরে ট্রেন আবার চলে আসে। অভিযোগ বলতে এর আগে আজকে ঘটনাটা হয়তো ঘটে গেছে বলে হাইলাইট হচ্ছে, কিন্তু এর আগে হয়েছে। এর আগে অনেকবার মৌখিকভাবে জানানো হয়েছে এদেরকে যে এরকম ঘটনা যেন না ঘটে। কারণ ইনি আজকে যিনি ছিলেন, এর আগে দেখা যায় ড্রিঙ্ক করে তিনি তার ভূমিকা পালন করতেন, এবং অনেক সময় দেখা যায় অনিয়মিত যে স্টেশন মাস্টারের ইনফরমেশনগুলো মেনে চলতেন না। তারপর এর কিছুদিন আগে ঘটনা হয়েছিল, আমরা জানিয়েছিলাম যে দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে অথচ গেট ফেলা নেই। আবার রাত্রে অনেক সময় দেখা যায় হয়তো তিনি গেট ফেলেতে ঘুমিয়ে যাচ্ছেন ড্রিঙ্ক করে। আজকে তার পুনরাবৃত্তি ঘটেছে। আর মনে হচ্ছে যে এরকম দুর্ঘটনা অন্য যে কোনো দিন হতে পারতো। আমরা হয়তো সজাগ, জনগণ হয়তো সজাগ ছিল বলে হয়নি তখন, কিন্তু আজকে তো সকাল ঘটনাটা ঘটে গেছে। স্কুল যে গাড়িটা যাচ্ছিল এর উপর দিয়ে, এবং আমাদের গ্রামের একজন সাইকেল আরোহী সেও আজকে চলে গেলেন এভাবে। রেল দেখুক, রেল তো কেন্দ্রীয় সরকারের, এত শূন্যপদ পড়ে আছে, ডিউটি করছে নেশাগ্রস্ত অবস্থায়। এ তো রেলের গাফিলতি, রেল বুঝবে, কেন্দ্রীয় সরকার কৈফিয়ত দিতে হবে। তাহলে বিজেপি রেলের শূন্যপদগুলো কেন এখন পূরণ হচ্ছে না? রেলের কর্মী কি করে? অভিযোগ তদন্ত সাপেক্ষ, অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করছে, চূড়ান্ত গাফিলতি, বাচ্চাগুলো মারা গেল, পুলকারে অ্যাক্সিডেন্ট। কার দায়? অন্য সময় তৃণমূলের দায় হয়, তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রেল আর বিজেপির দায় হবে না কেন? হ্যাঁ, রাত্রেবেলা বন্ধ থাকতো। রাত্রেবেলা 9টা প্লাস হয়ে যেত, তো গেট বন্ধ করতো, ঘুমিয়ে যেত। তখন হরেন বাইকে 10 মিনিট 15 মিনিট হরেন বাজানোর পরে তখন উঠে এসে তখন গেট উঠাতো। রাত্রেবেলা এরকম ছিল। কতদিন দেখেছি দিনের বেলাতে ট্রেন চলে গেছে, গেট উঠানো হয়ে গেছে, তারপরে গেট নেমেছে। এরকম হয়েছে অনেকবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।